লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বোলাকোট ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। আজ শনিবার সকালে বোলাকোট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি ও যুবদলকে নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এই প্রতিবাদ সমাবেশ করেন তারা। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুন নবী সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ফাহিমউদ্দিন রাতুলের সঞ্চালনা উক্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সদস্য অ্যাডভোকেট কবির হোসেন মোল্লা, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন মেহের, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল্লাহ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ চৌধুরী, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজউদ্দিন, জিয়া সাইবার ফোর্সের সদস্য নাজিমউদ্দিন শিমুল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরমান হোসেন রাকিব, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমেদ পলাশ সহ প্রমুখ। এই সময় তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি। ঠিক তখনই বোলাকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম মজুমদারের নির্দেশে স্বপন ও মনিরের নেতৃত্বে একটি গ্রুপ পরিষদের সচিবকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। তখন ইউনিয়ন বিএনপি সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাহা প্রতিহত করে। এর ফলে গত 5 সেপ্টেম্বর আওয়ামী লীগের জসিম নামের এক কর্মীকে অমানবিক নির্যাতন করে পরিকল্পিতভাবে জোরপূর্বক ন্যাক্কারজনক আপত্তিকর শিখানো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে। এতে আমরা সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বোলাকোট ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানাচ্ছি। মোহাম্মদ রাজু হোসেন, RSN টিভি, রামগঞ্জ, লক্ষ্মীপুর। বর্তমান যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য, আমাদের বিরুদ্ধে একটি প্রপাগান্ডা গত 5 আগস্ট রাত্রে ফেসবুকের মাধ্যমে আমি এবং আমার শ্রদ্ধাভাজন বড় ভাই রামগঞ্জ উপজেলা ছাত্রদলের রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক আমিন আহমদ সুমনের নামে এবং আমাদের ছোট ভাই সাউদের নামে যে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে, আমি তার বিষয়ে আপনাদের সামনে লিড করতে চাচ্ছি। আমি আশা রাখি আপনারা বস্তুনিষ্ঠ সঠিক সংবাদগুলো উপস্থাপন করিবেন, যাতে করে দেশ জাতি আপনাদের মাধ্যমে সারা বিশ্বে বহির্বিশ্বে এই বিষয়গুলো যেন প্রকাশ পায়। আমরা যদি অপরাধী হই, শাস্তি আমাদেরকে আপনারা দেন। আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কাছে A to Z সেই ছোট থেকে বড় পর্যন্ত সকল খবরগুলো আপনাদের কাছে থাকে, যেটা প্রশাসনের কাছেও থাকে না। আপনারা বস্তুনিষ্ঠ খবর প্রচার করে একটা মানুষের জীবনকে বাঁচিয়ে দিতে পারেন। আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আমার কথাগুলো আপনাদের মাধ্যমে সারা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, আমরা অপরাধী না, আমরা অপরাধের সাথে জড়িত না। আপনারা প্রয়োজনে আমি আপনাদের সম্মুখে ওপেনভাবে বলে যেতে চাই, প্রয়োজনে আমার ব্লাড টেস্ট করুন। আমার ব্লাড টেস্টে যদি কোনো মাদকের কোনো কিছু থাকে, আমাকে শাস্তির আওতায় নিয়ে আসুন। আমি সাবেক ছাত্রনেতা ছিলাম, আমাকে দেখে এই ইউনিয়নের আরও ছাত্রনেতাও তৈরি হয়েছে। আমি যদি খারাপ হই, আমি তাদেরকে কি শিক্ষা দিব? আমি তাদেরকে ভালো শিক্ষা যদি না দিতে পারি, নিজে যদি ভালো না হতে পারি, আমি কখনো কাউকে ভালো করতে পারবো না, কাউকে ভালো শিক্ষা দিতে পারবো না। এখন আমি আমার ব্রিফিংটাগুলো খুলে শুনেছি আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় 9 নং বোলাকোট ইউনিয়নবাসী, সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুক মিডিয়ার মাধ্যমে যারা আমাকে শুনছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রদ্ধাপূর্ণ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় 9 নং বোলাকোট ইউনিয়নবাসী, আপনারা জেনেছেন যে বিগত 5 আগস্ট ছাত্র জনতার রক্তের বিনিময় আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঐক্যবদ্ধ হয়ে নতুন স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি। ঠিক তখনই আমাদের ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম মজুমদারের নির্দেশনায় তার সঙ্গপঙ্গরা
স্বপন, মনির, গংদের নেতৃত্বে ৯ নং বোলাকোট ইউনিয়ন পরিষদকে কুলুষিত এবং ৯ নং বোলাকোট ইউনিয়ন পরিষদকে কবজা করার জন্য বিভিন্নভাবে হুমকি দমকি দিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। তখন আমরা ছাত্রদল, যুবদল তাদের দখলদারিত্বের মনোভাবকে আমরা প্রতিহত করি। তারই ফলশ্রুতিতে গত ৫/৯/২০২৪ রোজ বৃহস্পতিবার আমাদেরকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপূর্ণ করার জন্য এবং প্রতিহিংসার পরায়ণ হয়ে বেহলা গ্রামের জসিম নামে আওয়ামী লীগের একজন সাধারণ কর্মীকে রাত ১০টায় তার ঘরে হামলা, ভাঙচুর, লুটপাটের পর জসিমকে পচা মার্কেটের পচার দোকানে অমানসিক নির্যাতন করে। পরিকল্পিতভাবে জোরপূর্বক ন্যাক্কার আপত্তিকর শিখানো বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল করে। এতে আমাদের সামাজিক ও রাজনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত ও হেয় প্রতিপন্ন হয়েছি। তারই প্রতিবাদে আজকে শত শত নেতাকর্মী ও বিএনপি, যুবদল, ছাত্রদল, সাধারণ কর্মীরা প্রতিবাদী হয়ে উঠে আজকে এই সংবাদ সম্মেলন আয়োজন করেছে এবং এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এর প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। আপনারা সাংবাদিক ভাইরা বস্তুনিষ্ঠ খবর প্রচার করে আমাদের এই কথাগুলো সারা বিশ্ববাসীর কাছে পৌঁছিয়ে দিবেন এ বলে আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।